আছে। এরকম হতে পারে না যে বাংলাদেশে কিছু বদমাশি করেছে ইন্ডিয়া চলে আসবে, ইন্ডিয়া থেকে বদমাশি করেছে বাংলাদেশ চলে যাবে, পাকিস্তান চলে যাবে, সৌদি আরব চলে যাবে, সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর পথে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এক জায়গাতে বলেননি, বিভিন্ন জায়গাতে বারবার ভঙ্গিমা পাল্টে দিয়ে উসলুব ভঙ্গিমা চেঞ্জ করে দিয়ে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যারা মুমিন বান্দা যখন আরবি ভাষা বুঝে তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। তুমি কি ভয় করছো দুনিয়াকে দেখে? ভয় লাগছে যে রোজে রোটে কিছু অভাব আছে, ভয় আছে যে আমার বাংলা নাই, ভয় আছে আমার ছেলে নাই, ভয় আছে যে আমার সন্তান নাই, ভয় আছে যে আমার বেটি নাই, আর কিছুই নাই না। এই দুনিয়া সেরকম ভয় নাই। এই দুনিয়া তো কোন রকম কেটে যাবে, অভাব ঘটে কেউ না কেউ তো আসবে আপনাকে দেখা করতে, আপনার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু কঠিন দিন আসবে। সেই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে দেখে যেই দিন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। আর আল্লাহ জিজ্ঞাসা করে, যুবক তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম, এই যুবক তুমি এই জীবনী এই তোমার এই যৌবন কালকে কোন পথে ব্যয় করেছিলে? আমি তোমাকে যে মাল দিয়েছিলাম এই মাল ছিল আমার, আমি তোমাকে মাল দিয়েছিলাম, এই মালকে কোন পথে ব্যয় করেছিলে? ইসলামের পথে, তাওহীদের পথে, ভালো উলামায়ে কেরামের পথে। ভালো ভালো শুধু আলেমের কথা নয়, যেরকম আছে বাঁচতে হবে। ধীরে ধীরে আমি কথা করে আসবি। আমি একটা ছোট্ট ছাত্র নিজেকে ভাবি, আর আমি এটাই চেষ্টা করি যে আমি আমার কমকে কিভাবে বুঝাবো, আমি কিভাবে আমি বলবো, আমার কমকে কেমন ভাবে আমি বাঁচাবো, নিজে আমি কেমন ভাবে বাঁচবো। যদি আমি চুপ থেকে যাই না বলি, আমার কোনদিন শখ ছিল না যে আমি বক্তব্য দেবো, এরকম ভাবতাম যে আমি কোনদিন কথা বলতে পারবো না। কিন্তু কোন জায়গা থেকে আমাকে এই রাস্তাতে আনতে বাধ্য করলো, কয়েক জায়গাটা একটা কথা বলে দিই, তারপরে আমি বিষয় যাচ্ছি। একদিন হঠাৎ করে মসজিদে জুমার খুতবাতে আছে, মসজিদের জুমার খুতবা শুনছি তো আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করছে, হাদিসগুলোর ভুল ব্যাখ্যা করছে। তখন আর থাকতে পারি না, অন্তরে ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। এক দায়ী, এক ছাত্র, এক আলেমে দ্বীনের অন্তরে দরদ থাকতে হবে। যেমন এক মা দরদ রাখে, ব্যথা রাখে, যেমন সন্তান যেন বড় হয়, ইজ্জত পায়, পড়ালেখা করে, পড়াশোনা করে, তার চেয়ে বেশি একটা দায়ের মধ্যে, এক ছাত্রের মধ্যে দরদ থাকতে হবে যে আমার সমাজে কিভাবে আমি বাঁচাতে পারবো, সমাজকে আমি বাঁচাবো, কিভাবে তাদেরকে তাওহীদের পথে এনে দেবো, কিভাবে জান্নাতের পথে এনে দেবো। আজকে যুবকরা এদিকে শেষ করে চলে যাচ্ছে, কিন্তু কয়েকটা দিনের মধ্যে, কয়েকটা বছরের মধ্যে, কয়েকটা সেকেন্ডের মধ্যে হতে পারে এই দুনিয়া আমার শেষ হয়ে যাবে। তাহলে আসল মালিককে যদি না চিনি, কোথা থেকে চিনবো আমরা? এই শরীয়তের জ্ঞান যদি না থাকে, এই নূর না থাকে, রোশনি না থাকে, তো আসল মালিককে আমরা চিনতে পারবো না। সে আসল মালিক কে? শুধু এই বিষয় নিয়ে সারা জীবন যদি আপনি কাটিয়ে দেন, পূর্ণ জীবন যদি আপনি কাটিয়ে দেন, আমি তো বলি আমার মতো ছোট্ট ছাত্র শুধু এই বিষয় নিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহ আমাদের আসল মালিক, তার পরিচয়ে পূর্ণ জীবন যদি কাটিয়ে দিই, তবু একটু সামান্য পাবো। একটি আয়াত বলি যে আমার আসল মালিক কে, আমরা বুঝতে পারি না। যদি এই কথাটা আমরা বুঝতে পারতাম, তো ছেলেদেরকে বলতে হতো না তোমাকে নামাজ পড়তে হবে। আজকে যদি আমরা আসল মালিককে চিনতে পারতাম, তাকে বলতে হতো না যে তোমার মা বাবার সেবা করতে হবে। যদি আমরা আসল মালিককে চিনতে পারতাম, তাকে বলতে হতো না তোমাকে জুয়া ছেড়ে দিতে হবে। যদি আমরা আসল মালিককে চিনতে পারতাম, তাকে বলতে হতো না সুদ খাওয়া ছেড়ে দাও। যদি আসল মালিককে চিনতে পারতাম, তাকে বলতে হতো না যে তোমার স্ত্রীর উপরে অত্যাচার ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। কিন্তু আসল মালিক আমরা চিনতে পারিনি। কি আমাদের আসল মালিক? একটি আয়াতকে আমরা ছোট্ট একটি আয়াত, আমরা ধীরে ধীরে বিষয় দিকে যাবো, শিক্ষার দিকে। নূর হচ্ছে, এই হচ্ছে নূর, রোশনি। এই রোশনি থাকতে গেলে আসল মালিককে আমরা চিনতে পারবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকুন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে আকাশ থেকে এবং জমিন থেকে আহার দিবেন, রিজকি দিবেন? সবাই আমরা উত্তরে বলবো, ছোটরাও বলবে, বড়রাও বলবে, সবাই আমরা উত্তরে বলবো যে আল্লাহ ছাড়া কেউ নাই। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে আকাশ থেকে জমিন থেকে আহার দেয়। লা ইলাহা ইল্লা হু হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া
মিনিটের জন্য একটু চিন্তা করেন, আপনাকে যদি কোন মানুষ বলে যে আমি প্রত্যেক মাসে 30,000 টাকা দেব, 30,000 টাকা দিয়ে কিছু করতে হবে না, আপনি তার গোলামি করবেন, তার সব কথা মেনে নেবেন। এমনকি সে যদি মিথ্যা কথা বলে, কারোর অত্যাচার করতে পারে, সেটাও আপনি মেনে নেবেন। আমি সেখান থেকে 30,000 টাকা পাচ্ছি, কিন্তু এই জায়গাতে আপনি ভুলে গেছেন আপনার আসল মালিককে। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে কল্যাণ দিতে চায়, আপনাকে সুখ দিতে চায়, শান্তি দিতে চায়, আল্লাহ যদি না চায় আপনাকে কেউ শান্তি দিতে পারে না। সেই হচ্ছে আল্লাহ। সেই আল্লাহকে যখন আমি আপনি সবাই আমরা জানতে পারবো, কোথা থেকে জানবো? এই কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে, সুন্নতের শিক্ষা থেকে আমরা জানতে পারবো আসল মালিক আমাদেরকে আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে হাত দেয়, রিজকি দেয়, সন্তানদেরকে শিখাতে হবে। যখন ওই সন্তান 2 বছরকার হবে, 2.5 বছরকার হবে, 3 বছরকার হবে, এই তোমাকে পানি দিয়েছে, পরে বলছে আমার সাথে ব্যবহার করে না। এর আসল জ্বর যেখানে ভুল আছে, মিস্টেক আছে, যে বাবা ওই সন্তানকে এই কথা বুঝতে পারেনি, এই শিক্ষা দিতে পারেনি, এই নূর দিতে পারেন যে তার আসল মালিক কে। আপনি তাকে শিখান, বেটা আমার প্রিয় সন্তান, তোমাকে এই যে খাবার দিয়েছে, আহার দিয়েছে, ওই আল্লাহ দিয়েছে, ওই আল্লাহকে তুমি সাজদা করবে না, ওই আল্লাহর সামনে ঝুঁকবে না, ওই আল্লাহর কাছে তুমি চাইবে না। আজকে আমি এরকম প্রশ্ন চিন্তা করি যে আজকের যুবকেরা কিভাবে আল্লাহকে সাজদা না করে থাকতে পারে, কিভাবে তারা শুয়ে থেকে যায় আল্লাহকে সাজদা না করে। সারা রাত পার হয়ে যায়, সারা রাত পার হয়ে যায় মোবাইল দেখতে দেখতে, আল্লাহকে একবার সাজদা করে না। আপনার মধ্যে কি একবার অন্তরটা কেঁপে ওঠে না যে আল্লাহ আমাকে এই জীবন দান করেছেন, যে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, যা কিছু পেয়েছে আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু পেয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, ওই আল্লাহকে আমি সাজদা করব না? তাহলে নূর যখনই আপনি পাবেন, তখন আপনি থাকতেই পারবেন না আল্লাহকে সাজদা না করে। তাহলে ইলমের দরকার, দ্বীনি শিক্ষার দরকার, তাহলে আসল মালিককে চিনতে পারবেন। নাম্বার 2, এই দিন হচ্ছে, দ্বীনি শিক্ষা হচ্ছে নূর, রশ্মি। এই রশ্মির দ্বারাই আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারবো। উনি কেমন ছিলেন, কেমন দরদি ছিলেন, কেমন আমাদেরকে ভালোবাসতেন, আপনাকে জানতে হবে। কোন মানুষ যদি আপনাকে ভালোবাসে আর আপনি তাকে না ভালোবাসেন, তো সবাই গ্রামের মানুষ বলবে এই লোকটা একদম বেয়াদব আছে, আখলাক চরিত্র কিছুই নাই, এত লোকটা ভালোবাসে কিন্তু এই লোকটা কোনো উত্তরে দেয় না, কোনো ভালোবাসা, কোনো তার বদলা নাই, সেরা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা কেমন করে আপনি জানতে পারবেন? এই ইলমের শিক্ষার দ্বারাই। আমি একটা শুধু উদাহরণ দেবো, আপনি যত বেশি জানবেন, যত বেশি পড়বেন, তখন লাগবে যে আল্লাহু আকবার, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন। আর আজকে আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারিনি। শুধু তাই নয়, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম আসে, তখন নিজের ছেলেদেরকে শব্দটাও শিখাতে পারিনি যে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভালোবেসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে যেতেন, এত চিন্তিত থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হতো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তার কারণে, নিজের উম্মতের চিন্তার কারণে নিজের জানকে হালকা করে দেবেন, শেষ করে দেবেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে চিত্র এঁকেছেন। এই যখন এই কথাটা আপনি জানতে পারবেন, তখন ওলামায়ে কেরাম যখনই জানতে পারে, গভীরতার সাথে এলমে যখন জানতে পারে, সত্যি যারা ওলামায়ে কেরাম, আল্লাহর ভয় আছে, ওলামায়ে কেরাম কিছু আছে এরকম, তার থেকে দেখতে হবে না, কিন্তু আসলে যারা সত্যি ওলামায়ে কেরাম, কোরআনকে বোঝেন, আরবি ভাষাকে বোঝেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝেন, তারা তখন বলে এত ভালোবাসছেন, এই ভালোবাসার কথা কি আমার সমাজের মাঝে বেঁটে দেব না? তাদেরকে আমি বলবো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন? সূরা কাহাফের মধ্যে একটি আয়াত এসেছে, কত বেশি ভালোবেসেছেন। আপনি যখন নিজে পড়বেন, তখন ভাববেন যে সত্যি ইসলাম আমাদেরকে এত বেশি ভালোবাসছে। আল্লাহ বলছেন কোরআন মধ্যে, ওয়ালা আল্লাকা বাখিলুন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে যেন তুমি নিজের জানকে, প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দিবে, হালকান করে দিবে। কি কারণে? তারা টর্চার করছে, ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই কারণে না, এই কারণে না। এই চিন্তা নিয়ে যদি এরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করে, এই কোরআনের উপর ঈমান না নিয়ে আসে, কিয়ামতের দিন কি হবে, কি
কিসের হবে, কি গতি হবে। এক মা নিজের সন্তান নিয়ে চিন্তা করে, আমার সন্তান যদি পড়াশোনা না করে, আমার সন্তান যদি মেহনত না করে, পরিশ্রম না করে, কি হবে ভবিষ্যতে। তার চেয়ে বেশি দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি আয়াতের দিকে যান, যাতে আপনার মধ্যে ঈমান, ভালোবাসা জেগে যায়। আর যখনই মানুষের মধ্যে ভালোবাসা জেগে যায়, তাকে কেউ থামতে পারে না, তাকে কেউ বাধা দিতে পারে না। আমাকে যদি কেউ বলে, মৌলানা আজকে আপনি ফজরের নামাজটা ছেড়ে দেবেন, আপনি যা চাইবেন তাই দিবেন না, আর দুনিয়ার সমস্ত নিয়ামতকে লাথি মেরে ফেলে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আমাদের মঙ্গল কামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মঙ্গল চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গাতে বিভিন্ন রকমের ভালোবাসার কথা বললেন। হাদিস সহিহ বুখারীর মধ্যে ছোট্ট একটি হাদিস এসেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তির বারদাইন অর্থাৎ সালাতে আসর এবং সালাতে ফজর পড়ে নিল, সে জান্নাতে প্রবেশ করবে। তোমাকে টাকার লোভ দেখাচ্ছ, টাকা কিছুই নাই দুনিয়ার সামনে, টাকা তুচ্ছ, তার কোন কিমত নেই, তার দাম নাই। সরাসরি আয়াতের দিকে যাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বেশি ভালোবেসেছে, জানতে হবে, এই কথাগুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আপনি কি জানেন, আমরা সবাই বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুখে বলতে হবে না, একদম তৈয়ার থাকতে হবে জান দেওয়ার জন্য। প্রস্তুত আছেন? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, শুধু মুখে ভালোবাসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি এবং সেই পদ্ধতিকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই। এটাই আসল ভালোবাসা, শুধু মুখে বললে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। চারটি গুণাবলী এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, চারটি গুণ একই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, শোনেন ভালোভাবে। এই শোনার পর হতে পারে আজকের জালসা উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। আপনি যে জালসাতে এসেছেন, শুধুমাত্র এই আয়াতটা যদি আমরা ভালোভাবে ধ্যান দিয়ে আমাদের মাথায় শুনে নেই, হতে পারে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে একটি রাসূল এসেছে, তোমাদের মধ্যে থেকে, অন্য কোন জাতি থেকে নয়, তোমাদের মধ্য থেকে। উনি সত্যবাদী, উনি আমানতদার, তোমরা সবাই চিনো, তোমরা সবাই চিনো। উনি মিথ্যা কথা বলেন না, তোমরা সবাই জানো, তোমাদের মধ্যে থেকে এসেছে। তোমাদের দুঃখ কষ্ট আবেগকে উনি বুঝেন। ফেরেশতার মধ্যে থেকে আসতে গেলে তার আবেগ, তখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আবেগকে বুঝতে পারতেন না, তোমাদের মধ্য থেকে এসেছে, তোমরা জানো ভালোভাবে। এক নম্বর এই গুণাবলী, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে একটি রাসূল তোমাদের কাছে এসেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, যাতে তোমরা ব্যথা পাও, ওই ব্যথার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পান। যাতে তোমরা কষ্ট পাও, এই কষ্টের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। যেমন এক মা যখন শুনতে পেয়েছে যে আমার মেয়ে, আমার বেটি কষ্টতে আসে, সেই মা আর খাওয়া দাওয়া করতে পারে না, তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ব্যথার কারণে ব্যথা পেতেন, কষ্টের কারণে কষ্ট পেতেন। কেমন ভাবে? শুধু দুনিয়ার লোভে, দুনিয়া থেকে দেখাবো এবং আখিরাত থেকে একটা দেখাবো। তারপরে শব্দটা দেখেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। হারিসুন, 3 নম্বর গুণাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হারিসুন আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হারিস, লালচি, লোভী তোমাদের হেদায়েতের, তোমাদের মঙ্গলের, যাতে করে আমার উম্মতের মানুষেরা এই দুনিয়াতে সঠিক পথে থাকে, হেদায়েতের পথে থাকে। লালচি মা কেমন লালচি হয়, আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, চাকরি পায়, নকরি পায়, লালচি হয় মা। তার চেয়েও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোভী, লালচি, যে আমার উম্মতের মানুষেরা যেন সঠিক পথে থাকে, হেদায়েতের পথে থাকে, বেকুল হয়ে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর গুণাবলী হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের জন্য খুবই বেশি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের জন্য খুবই বেশি দয়ালু। তো দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকুল হয়ে থাকতেন এবং মরার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন। মরার পরে কেউ কারোর কাছে আসবে না, স্ত্রীও কাজে আসবে না, ছেলে মেয়েও কাজে আসবে না, কেউ কাজে আসবে না, যদি শুধু নেকির কারণে করে থাকে, ভালো কাজের জন্য, আল্লাহর হেদায়েতের জন্য, আল্লাহর সাথে, আল্লাহর পথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বান্দারা করে থাকে,
তাহলে ওই লোকগুলো কাজে আসবে। কিন্তু দুনিয়া কামাবার জন্য, অর্জনের জন্য যদি করে থাকে, সেটা কাজে আসবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার পরও সেখানে আমাদের কাজে আসবে, আমাদের জন্য শাফাআত করবে। কঠিন দিন আসবে, সেই দিন এমন কঠিন দিন আসবে, সমস্ত নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে যাবে। কোথায় যাব, কোন জায়গাতে যাব? আমাদের এই যে কষ্টের সময়, কি আমাদের এই কষ্টের সমস্যার সমাধান করবে? এই কষ্টকে দূর কে করবে? ধীরে ধীরে একটা লম্বা বড় হাদিস এই কথার মধ্যে এসেছে। ওখান থেকে আপনি দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বের হচ্ছিলেন। আদম আলাইহিস সালামের কাছে আমরা সবাই যাব, মনে বলবেন আমি শাফাআত করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি শাফাআত করতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবে আমি শাফাআত করতে পারবো না। সবাই বলে দেবেন। শেষ অবস্থাতে আমরা সবাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব আর বলবো আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই যে অবস্থা, আমাদের কঠিন অবস্থা আছে, আমাদের কোনো হাল করে দেন আপনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আমি তোমাদের শাফাআত করব, আমি তোমাদের শাফাআত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে পড়ে যাবেন, সাথে সাথে সাজদাতে পড়ে যাবেন। সাজদাতে গিয়ে আল্লাহর এত বেশি প্রশংসা করবেন, এত বেশি গুণগান গাইবেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার মাথাকে উঠাও। সাল তুলতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। শাফাআত করো, তুমি তোমার শাফাআত কবুল করা হবে। কুল ইউসমালা, তুমি বলো তোমার কথা শোনা হবে। আল্লাহু আকবার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাতে আমাদের কাজ আসবেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা না, যখনই আপনার মধ্যে এই ভালোবাসা জেগে যাবে, তখন তাকে বলতে হবে না যে নামাজ পড়তে হবে, তখন তাকে আর বলতে হবে না যে সুদ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ ছেড়ে দিতে বলেছেন। ভালোবাসার ঢেউয়ে আমরা বহে যাব। তার জন্য আমাদেরকে শিক্ষার দরকার, আসল মালিককে চিনতে হবে। তারপর আমাদেরকে এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আল্লাহর পরে যিনি আমাদেরকে ভালোবেসেছেন, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন। তারপরে আমাদের কাছে ইসলামকে যারা পৌঁছে দিয়েছেন তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের পূর্ণ জীবনটাই ছিল দিন ইসলামের ভালোবাসার জন্য, তারা ব্যয় করেছিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছিলেন। নিজের জীবনকে সুখীর জীবন বানাতে তারা চাইনি। দুনিয়াতে এই দুনিয়ার জীবনটাকে শুধুমাত্র দিনের সাহায্যের কারণে, দিনের ইসলামের সাহায্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মালকে শেষ করে দিয়েছিলেন। তখন কিন্তু আপনার মধ্যে স্পিড না আসবে, এই জজবা আবেগ না আসবে, দিনকে বাঁচানো যাবে না। হালকা ফুলকা ঈদকে বলতো না, আপনাকে দিনের সাহায্য করতে হবে। আজকে আমরা দেখছি যে তাবলীগ